আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, তোমাদের এখানে এই প্রশ্নের মধ্যে প্রথমে থাকবে 15টি এমসিকিউ, তারপরে থাকবে 10টি এক কথা প্রকাশ, যেগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে 1 থেকে 15 পর্যন্ত। এরপরে এই যে এক কথা প্রকাশগুলো, এগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলে ওই ক্লাসটি দেখে নিতে পারবা, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আজকে আমরা এখান থেকে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে ধারাবাহিকভাবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার শিখব। শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তার পূর্বে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এক্ষেত্রে তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু প্রত্যেকটির মান 2 করে, অর্থাৎ 10টি প্রশ্ন থাকবে 20 নম্বরের জন্য। 1 নম্বরে বলা হয়েছে, দেখো একটু জুম করে দিচ্ছি তোমাদেরকে। তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমরা একটু এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি দেখবা, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখা যাবে। আচ্ছা, 1 নম্বরে বলা হয়েছে, ব্যক্তিগত সীমানার বাবল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটার উত্তর হচ্ছে, আমরা একটু দাঁড়িয়ে বা আমাদের 2 হাত দুদিকে মেলে দিয়ে একবার চারপাশ ঘুরি, তখন যতটুকু জায়গা লাগলো সেই জায়গাটুকু হলো আমার ব্যক্তিগত সীমানা, ঘিরে থাকা অদৃশ্য বাবল। শিক্ষার্থীরা, এরপরে দেখো 2 নাম্বার কোয়েশ্চেনটি। 2 নম্বরে বলা হয়েছে, স্বাস্থ্য সুরক্ষায় ডিমের কুসুমের উপকারিতা ব্যাখ্যা করো। ডিমের কুসুমের উপকারিতা হলো যে ডিমের কুসুমে থাকে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যর উপাদান। এটি আমাদের কাজ করার শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। হাইপারটেনশনে আক্রান্ত রোগীর জন্য ডিমের কুসুম বেশ কার্যকরী একটি খাবার। শিক্ষার্থীরা, এরপর দেখো 3 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে যে আমাদের জীবনের মূল অনুভূতিগুলো কি কি তা লিখো। আমাদের জীবনের মূল অনুভূতিগুলো হলো রাগ, সুখ, দুঃখ, আনন্দ, চাপ এবং উত্তেজনা। এগুলো হচ্ছে অনুভূতি যা জীবনে অনুভব করা যায়। এই আবেগগুলির প্রতিক্রিয়া হিসেবে আমরা দেহগুলি বা প্রতিক্রিয়া দেখাই। এগুলো হচ্ছে আমাদের জীবনের মূল অনুভূতি। শিক্ষার্থীরা, এরপর দেখো 4 নাম্বার কোয়েশ্চেনটি। এক্ষেত্রে বলা হয়েছে, বন্ধু মেলা উৎসবে প্রিয় বন্ধু তৈরিতে কিভাবে ভূমিকা রাখে এর অ্যান্সারটা। তো এটার অ্যান্সার হচ্ছে, বন্ধু মেলা উৎসব প্রিয় বন্ধু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধু মেলা উৎসবের দিনে আমরা আমাদের প্রিয় বন্ধুকে সবার সাথে পরিচয় করে দিই। প্রিয় বন্ধু হতে পেরে আমাদের অনুভূতি সবার সামনে উপস্থাপন করি। এভাবে আমরা পৌঁছে যাই বন্ধু তৈরির শেষ ধাপে। শিক্ষার্থীরা, এরপরে 5 নাম্বার কোশ্চেনটি দেখব। 5 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে, বায়ু দূষণের ফলে কী ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে। বায়ু দূষণের ফলে আমাদের অনেক সমস্যা সৃষ্টি করে, যে সমস্যাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এখানে, যেমন শ্বাসনালীর কষ্ট, হৃদরোগ, স্ট্রোক এবং ফুসফুসের সমস্যা সহ অনেক রোগ সৃষ্টি হয়। এছাড়াও দূষিত বায়ুর সংস্পর্শে চোখ, নাক ও গলার সংক্রমণ হতে পারে। শিক্ষার্থীরা, এরপরে দেখো 6 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে, দেখো 6 নাম্বার কোশ্চেনটি, ক্লাস ক্যাপ্টেনের কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন। অর্থাৎ একজন শ্রেণীকক্ষের ক্যাপ্টেনের কী কী বৈশিষ্ট্য থাকতে হবে। তো ক্লাস ক্যাপ্টেনের বৈশিষ্ট্যগুলো হলো সবার সাথে ভালো ব্যবহার করা, যথেষ্ট আন্তরিক থাকা, সহপাঠীরা কিছু বুঝতে চাইলে তাকে বুঝিয়ে দেওয়া, কোনো বিপদে বা প্রয়োজনে সাহায্য করা, সবাইকে সম্মান করা, ভালো কাজে উৎসাহ প্রদান করা। এরপরে নিয়মিত সময় মতো স্কুলে যাওয়া এবং শিক্ষকের কথা মেনে চলা। শিক্ষার্থীরা, এরপর আমরা 7 নাম্বার কোশ্চেনটি দেখব। 7 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে, বন্ধু হওয়ার শেষ ধাপটি ব্যাখ্যা করো। তো বন্ধু হওয়ার শেষ ধাপটি হলো একে অপরের কথাকে সম্মান করা। যখন বন্ধুত্ব তৈরি হবে তার কথার মূল্যায়ন করতে হবে। আচ্ছা শিক্ষার্থীরা, এরপর দেখো 8 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে, মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা করো। তো মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মাটিতে মিশে মাটি দূষিত করে। দূষিত মাটিতে গাছপালা জন্মায় না, ফলে পরিবেশের অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়। মাটির উর্বরতা কমে যায়, ফলে ফসল উৎপাদনের হ্রাস পায় এবং এছাড়াও এর ফলে মানুষের ক্যান্সার সহ বিভিন্ন রোগ হয়। শিক্ষার্থীরা, এরপরে দেখো আক্রান্ত হয়। এরপরে আমরা 9 নাম্বার কোশ্চেনটি দেখব। 9 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের খেয়াল রাখতে হয় এমন একটি বিষয় ব্যাখ্যা করো। তো এক্ষেত্রে দেখো এর অ্যান্সারটা আমরা দেখব। তো দেখো এখানে বলা হয়েছে,
অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশে যে যে বিষয়গুলো খেয়াল রাখবো, চোখের দিকে তাকিয়ে কথা বলবো, নিজেকে শান্ত রাখবো, দৃঢ়ভাবে কথা বলবো, অনুভূতির সাথে 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 কথা ও অঙ্গভঙ্গির মিল রাখবো। এরপরে দেখো শিক্ষার্থীরা, অন্যের মতামতকে সমর্থন করব। আচ্ছা, এটা ছিল 9 নম্বর কোশ্চেন অ্যান্সার। এরপর 10 নম্বর কোশ্চেনটি দেখব, যে বলা হয়েছে বয়ঃসন্ধিকালীন যে কোনো দুটি মানসিক পরিবর্তন ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে মানসিক পরিবর্তন হচ্ছে বয়ঃসন্ধিকালে এমন মনে হতে পারে যে মনে অনেক ধরনের প্রশ্ন বা দ্বিধা বা কৌতূহল বা অনুভূতির সৃষ্টি হয়। এর পাশাপাশি কিশোরদের বা কিশোরীদের পরস্পরের প্রতি কৌতূহল সৃষ্টি হয়। এ সময় মনের মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব, অস্থিরতা কাজ করে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে দৃশ্যপট নির্ভর যে কোশ্চেনগুলো রয়েছে এবং রচনামূলক যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দেখে দেবো। শিক্ষার্থীরা, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।